বাড়ি এসে গোসল করে মৃত্যুর জন্য প্রস্তুতি নিতে হবে সে কথা জানা ছিল না। মুহুর্মুহু লাঞ্ছনা, অপমান আর ভরা মজলিসে অমানসিক শারীরিক নির্যাতনে আত্মহত্যা করেছেন এক সন্তানের জননী। পরকীয়ার সন্দেহে ঢাকা গ্রাম্য সালিশে মারপিট ও কটূক্তির শিকার হওয়ার পরদিনই গলায় ফাঁস দেন তিনি। এ ঘটনায় বিএনপি নেতাসহ ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। 18 এপ্রিল মানিকগঞ্জের শিবালয় মডেল ইউনিয়নের উত্তর কাশাদহ গ্রামের আব্দুল খালেকের মেয়ে এক সন্তানের জননী নাজমা আক্তার আত্মহত্যা করেন। 25 বছর বয়সী নাজমা স্থানীয় নবগ্রাম চায়না হার্ডওয়্যার কারখানায় কাজ করতেন। স্বামী সন্তান নিয়ে থাকতেন বাবার বাড়িতে। স্থানীয়দের মতে প্রতিবেশী জাকির হোসেনের সঙ্গে তার পরকীয়ার সন্দেহে 17 এপ্রিল স্থানীয় 50-60 জনের উপস্থিতিতে সালিশ বসে। সেখানে দুজনকে দোষী ধরে ব্যাপক অসম্মান ও মারধর করে তাদের এলাকা ছেড়ে চলে যেতে বলা হয়। ঘটনার পর মারধরের ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তেই পরদিন 18 এপ্রিল কর্মস্থল থেকে ফেরার পথে নাজমাকে উদ্দেশ্য করে আবারও কটূক্তি করা হয় বলে অভিযোগ পরিবারের। এমনকি পুনরায় বিচার সালিশ করার হুমকিও দেওয়া হয়, যা নাজমাকে ভীত সন্ত্রস্ত করে তোলে। পরে বাড়ি এসে সন্ধ্যায় দরজা বন্ধ করে ফাঁসিতে ঝুলে নিজেকে শেষ করে দেন নাজমা। ডাকাডাকির পর তার বাবা ভেতরে গিয়ে দেখেন মেয়ে ফাঁসিতে ঝুলছে। পরিবারের দাবি, অপমান সইতে না পেরে এবং পুনরায় লাঞ্ছিত হবার ভয়ে নাজমা আত্মহত্যার পথ বেছে নেয়। এ ঘটনায় নিহতের বাবা শিবালয় থানায় 11 জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও 6 জনের নামে মামলা করেন। ইতোমধ্যে 3 জনকে গ্রেপ্তারও করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন উত্তর কাশাদহ গ্রামের আবু তালেবের ছেলে নাইম, মৃত জলিল খানের ছেলে আজিজ খান ওরফে অন্তেজ ও মাধবদী গ্রামের মৃত সালাম আলীর ছেলে শুক্কুর আলী ওরফে শরিকুল ইসলাম। জানা গেছে শরিকুল স্থানীয় বিএনপির 7 নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক। শিবালয় ইউনিয়ন বিএনপি সভাপতি মোহাম্মদ সিরাজুল ইসলাম পরে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন জানিয়ে বলেন, বিএনপি নেতা শরিকুল ইসলামের গ্রেফতারের খবর আমরা জানি না। শিবালয় থানার ওসি মানবেন্দ্র বালো জানান, লাশ ময়না তদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। অভিযোগ রয়েছে নাজমা ও জাকিরের সাথে সম্পর্কের সূত্র ধরে সব ঘটনার সূত্রপাত। গ্রেফতার 3 জনকে আদালতে পাঠানো হয়েছে। ফারদিন সানি, রূপালী বাংলাদেশ।